হামলার সময় খামেনির সঙ্গেই ছিলেন আরাকচি, জানালেন বেঁচে ফেরার রুদ্ধশ্বাস কাহিনী। এদিকে ইরানের ইউরেনিয়ামের চোখ পড়েছে ইসরায়েলের, এবার ইরানে স্থল অভিযান চালাবে ইসরায়েল। মার্কিন অভিযান সমাপ্তির ঘোষণার পরেই ইরানে হামলা, কুয়েত বাহরাইনে ক্ষেপণাস্ত্র ছুড়ে জবাব তেহরানের। এবং সর্বশেষ জানাবো, মধ্যপ্রাচ্যের 19টি মার্কিন ঘাঁটি ধ্বংস করে দিল ইরান। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। হামলার সময় খামেনির সঙ্গেই ছিলেন আরাকচি, জানালেন বেঁচে ফেরার রুদ্ধশ্বাস কাহিনী। চারদিকে ধোয়া, ধ্বংসস্তূপ আর মৃত্যু, কিন্তু সেই মুহূর্তে নিজের জীবন নিয়ে নয়, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ভাগ্য নিয়ে উদ্বিগ্ন ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। প্রথমবারের মতো তিনি প্রকাশ্যে জানিয়েছেন যে হামলায় খামেনি নিহত হন সেই সময় তিনিও একই ভবনে অবস্থান করছিলেন এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়লেও অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান। লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিনকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে আরাকচি হামলার দিনের রুদ্ধশ্বাস অভিজ্ঞতা তুলে ধরেছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে উত্তেজনা যখন চরমে, তখন জেনেভায় অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ কূটনৈতিক এক আলোচনা শেষে 27 ফেব্রুয়ারি দেশে ফেরেন তিনি। পরদিন সকাল 9টার দিকে সর্বোচ্চ নেতার কার্যালয়ে যান আলোচনার ফলাফল এবং দ্রুত পরিবর্তিত আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করতে। জেনেভার আলোচনার পর পরিস্থিতি যে পর্যায়ে পৌঁছেছিল তা যুদ্ধের আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছিল। তিনি সেই বিষয়গুলোই খামেনির কাছে তুলে ধরতে চেয়েছিলেন, কিন্তু এরই মধ্যে ভবনটিতে বিমান হামলা চালানো হয়। আরাকচি বলেন, ভবনের যে অংশে তিনি অবস্থান করছিলেন সেদিনটা পুরোপুরি ধ্বংস হয়নি। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিলেন তিনি। তবে সেই সংকটময় মুহূর্তেও নিজের নিরাপত্তার চেয়ে সর্বোচ্চ নেতার নিরাপত্তাই তাকে ভাবিয়ে তুলেছিল। আরাকচি বলেন, সাইয়েদ আলী খামেনির শাহাদাতের সময় আমি তার কার্যালয়ে ছিলাম। আমরা যখন ধ্বংসস্তূপের নিচ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিলাম, তখন আমার সমস্ত চিন্তা ছিল তিনি হামলার লক্ষ্যবস্তু হয়েছেন কিনা তা নিয়ে। ওই মুহূর্তে আমি নিজের কথা একবারও ভাবিনি। তিনি জানান, হামলার পরের 48 ঘণ্টা ছিল তার জীবনের সবচেয়ে যন্ত্রণাদায়ক ও কঠিন সময়গুলোর একটি। সর্বোচ্চ নেতার ভাগ্য সম্পর্কে নিশ্চিত তথ্যের অপেক্ষায় ছিলেন। পরে নিশ্চিত হওয়া যায় যে তিনি শহীদ হয়েছেন। সর্বোচ্চ নেতার দৈনন্দিন কর্মসূচি সম্পর্কে ধারণা থাকায় এটা অনেকটা নিশ্চিতই ছিল যে হামলার সময় তিনি নিজের কার্যালয়ে অবস্থান করছিলেন। সাক্ষাৎকারে আরাকচি আরও জানান, ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকির কারণে খামেনিকে একাধিকবার সুরক্ষিত স্থানে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি প্রতিবারই তা প্রত্যাখ্যান করেন। খামেনি বলেছিলেন, ইরানের প্রতিটি মানুষ যদি নিরাপদ আশ্রয়ে যাওয়ার সুযোগ পায় তবেই আমি কোনো নিরাপদ স্থানে যাব। যেহেতু সেই সুযোগ সবার জন্য নেই, তাই আমিও জনগণের সঙ্গেই থাকব। আমার জনগণের যা হবে আমারও তাই হবে। এর প্রসঙ্গে আরাকচি বলেন, আমাদের নেতা মানুষের হৃদয়ে শাসন করতেন। সাক্ষাৎকারে আরাকচি আরও বলেন, মৃত্যুর আগ পর্যন্ত খামেনি সরাসরি যুদ্ধকালের নির্দেশনা দিয়ে গেছেন। খামেনির পুত্র বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিও এখন সব বিষয়ে নির্দেশনা দিচ্ছেন বলে জানান তিনি জানান, তেহরান কখনোই যুদ্ধ চায়নি, বারবার এ বার্তা উপসাগরীয় দেশগুলোকে দেওয়া হয়েছিল। এরপরও যদি কোনো যুদ্ধ ইরানের উপর চাপিয়ে দেওয়া হয় তাহলে দেশটি কঠোর জবাব দেবে। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে বৈধ লক্ষ্যবস্তু বানানো হবে। ইরানের ইউরেনিয়ামের চোখ পড়েছে ইসরায়েলের, এবার ইরানে স্থল অভিযান চালাবে ইসরায়েল। ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চলছে, মিসাইল হামলা অনেকটাই থেমে গেছে, কিন্তু মধ্যপ্রাচ্যের আকাশে এখনো ভাসছে একটা প্রশ্ন, ইরানের সেই সমৃদ্ধ ইউরেনিয়াম এখন কোথায়? কারণ এবার সরাসরি সেই ইউরেনিয়ামের দিকেই আঙুল তুলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার স্পষ্ট ঘোষণা, ইরানের মজুদ সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া না হলে এই যুদ্ধকে শেষ বলা যাবে না। সম্প্রতি সিবিএস এর জনপ্রিয় অনুষ্ঠান 60 মিনিটসে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইরানের হাতে এখনও এমন ইউরেনিয়াম রয়েছে যা ভবিষ্যতে বড় হুমকিতে পরিণত হতে পারে। শুধু তাই নয়, যেসব স্থাপনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলছে সেগুলো পুরোপুরি ধ্বংস করতে হবে বলে মন্তব্য করেন তিনি। আর এরপরেই আসে সবচেয়ে আলোচিত বক্তব্যটি, যখন তাকে জিজ্ঞাসা করা হয় ইউরেনিয়াম সরানো হবে কিভাবে। নেতানিয়াহুর উত্তর ছিল খুবই ছোট কিন্তু ভয়ঙ্কর। তিনি বলেন, ভেতরে যেতে হবে এবং তা নিয়ে আসতে হবে। এই একটি বাক্যেই নতুন করে শুরু হয়েছে জল্পনা। তাহলে কি আবারও ইরানের ভেতরে কোনো গোপন অভিযান চালানোর পরিকল্পনা করছে ইসরায়েল, নাকি সামনে আসছে আরও বড় সামরিক সংখ্যা? নেতানিয়াহু দাবি করেছেন, এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার সঙ্গে একমত। তার ভাষায়, ট্রাম্প তাকে বলেছেন, আমি সেখানে যেতে চাই, তবে এখানেই তৈরি হয়েছে নতুন ধোঁয়াশা। কারণ ট্রাম্পের প্রকাশ্য বক্তব্য অনেকটাই ভিন্ন। তিনি বরাবরই বলে আসছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি অনেকাংশে নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং পরিস্থিতি এখন যুক্তরাষ্ট্রের নজরদারিতেই রয়েছে। সম্প্রতি আরেক সাক্ষাৎকারে ট্রাম্প আরও এক ধাপ এগিয়ে বলেন, ইরান সামরিকভাবে পরাজিত হয়েছে। তার দাবি, যুক্তরাষ্ট্র চাইলে যে কোনো সময় সেই ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারবে। টেলিভিশন সাংবাদিক শারিল অ্যাটকেসেনার সঙ্গে আলাপকালে
ট্রাম্প বলেন, পুরো স্থানটি আমাদের নজরদারিতে রয়েছে, কেউ সেখানে যাওয়ার চেষ্টা করলে আমরা জানতে পারবো। এমনকি তিনি সরাসরি হুঁশিয়ারিও দেন। ট্রাম্প বলেন, যদি কেউ গোপনে ইউরেনিয়াম সরানোর চেষ্টা করে তাহলে সঙ্গে সঙ্গেই হামলা চালানো হবে। অর্থাৎ যুদ্ধবিরতি থাকলেও ইরানের পারমাণবিক স্থাপনাগুলো এখনও আমেরিকা ও ইসরায়েলের টার্গেটের কেন্দ্রেই রয়েছে। নেতানিয়াহুর মতে, যদি এমন কোনো চুক্তি হয় যেখানে আন্তর্জাতিকভাবে ভেতরে গিয়ে ইউরেনিয়াম সরিয়ে নেওয়া সম্ভব হয় তাহলে সেটিই হবে সবচেয়ে ভালো পথ। কিন্তু তিনি একই সঙ্গে এটাও পরিষ্কার করেছেন, সব বিকল্প এখনও টেবিলে রয়েছে। যখন তাকে জিজ্ঞেস করা হয় গোপনে রাখা ইউরেনিয়াম দখলে নিতে সামরিক অভিযান চালানো হতে পারে কিনা, তখন তিনি সরাসরি উত্তর দেননি, বরং বলেন, আমাদের সামরিক পরিকল্পনা বা সক্ষমতা নিয়ে আমি কিছু বলতে চাই না। নেতানিয়াহু আরও দাবি করেছেন, যুদ্ধের অনেক লক্ষ্য এখনও পূরণ হয়নি। তার অভিযোগ, ইরান এখনও বিভিন্ন প্রক্সি গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কাজ চালিয়ে যাচ্ছে, যদিও ইসরায়েল তাদের সক্ষমতার বড় অংশ ক্ষতিগ্রস্ত করেছে বলে দাবি করছে। তবুও নেতানিয়াহুর ভাষায় অনেক কিছু এখনও রয়ে গেছে, কাজ শেষ হয়নি। মার্কিন অভিযান সমাপ্তির ঘোষণার পরে ইরানে হামলা, কুয়েত বাহরাইনে ক্ষেপণাস্ত্র ছুড়ে জবাব তেহরানের। মার্কিন প্রশাসন আনুষ্ঠানিকভাবে যুদ্ধবন্ধের ঘোষণা দেওয়ার 2 দিন পরে আবারও দেখা গেল সংঘাতের নতুন চিত্র। 6 জন ইরানের গুরুত্বপূর্ণ রাডার স্টেশনে অতর্কিত হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। তবে তেহরানও জবাবে একটি মারাত্মক হামলা চালিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, যুদ্ধবন্ধের ঘোষণার পর কেন এই আকস্মিক হামলা? ইরানের ভেতরে মার্কিন সামরিক অভিযান বন্ধ করার ঘোষণার পরে রণক্ষেত্রে দেখা গেল সম্পূর্ণ উল্টো চিত্র। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, 6 জন স্থানীয় সময় ভোরে ইরানের কেশমদ্বীপ এবং হরমুজ প্রণালীর গোলঘেঁষা গরু শহরে অবস্থিত 2টি রাডার স্টেশনে অতর্কিত হামলা চালায় যুক্তরাষ্ট্র। একই সাথে হরমুজ প্রণালীর আকাশে থাকা ইরানের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। অথচ এই হামলার ঠিক 2 দিন আগেই দৃশ্যপট ছিল সম্পূর্ণ ভিন্ন। মধ্যপ্রাচ্যে কয়েক মাসের সংঘাতের পর ইরানের ভেতরে চালানো যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সামরিক অভিযান বা হামলা অবশেষে বন্ধ করার ঘোষণা হয়েছিল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আনুষ্ঠানিকভাবে জানান, মার্কিন সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি তার নির্ধারিত লক্ষ্য অর্জন করতে পেরেছে। 3রা জুন মার্কিন আইন প্রণেতাদের সামনে দেয়া এক বিবৃতিতে তিনি স্পষ্ট করেন, ওয়াশিংটন এখন আর ইরানের সামরিক ক্ষমতা ধ্বংস করার উদ্দেশ্যে দেশটির ভেতরে কোনো আক্রমণ চালাবে না। এই নতুন হামলা তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। মার্কিন এই আগ্রাসনের জবাবে এক মুহূর্ত সময় নষ্ট করেনি তেহরান। ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি বিবৃতিতে জানিয়েছে, দেশের মাটিতে মার্কিন হামলার যোগ্য জবাব দিতে শত্রুপক্ষের ঘাঁটিকে লক্ষ্য করে অত্যন্ত শক্তিশালী অ্যারোস্পেস ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা। হরমুজ প্রণালী সার্বভৌমত্ব রক্ষায় এই প্রতিরোধ গড়ে তোলা হয়েছে বলে সাফ জানিয়েছে আইআরজিসি। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এক বিবৃতিতে ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছে, মার্কিন অভিযানের পর কুয়েত ও বাহরাইনের দিকে মোট 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। তবে সেন্টকমের দাবি, তাদের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রাথমিক মূল্যায়নে দেখা গিয়েছে যে ইরানের ছিটানো 6টি ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে প্রতিহত করা হয়েছে, আর 7টি নির্ধারিত লক্ষ্যবস্তুতেই পৌঁছাতে পারেনি। ওয়াশিংটন দাবি করেছে, ইরানের এই আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন সেনা সদস্যদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে বাহরাইনে অবস্থিত মার্কিন 5ম নৌবহরের সদর দপ্তর সম্পূর্ণ ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইরান যে দাবি করেছে সেটিকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছে সেন্টকম। মধ্যপ্রাচ্যের 19টি মার্কিন ঘাঁটি ধ্বংস করে দিল ইরান। যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে অবস্থিত 19টি মার্কিন সামরিক ঘাঁটির প্রায় সবগুলোতে বিধ্বংসী হামলা পরিচালনা করে ইরান। এর কোনোটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত কিংবা পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয়। শুধু ঘাঁটি নয়, এসব ঘাঁটিতে থাকা বিভিন্ন মূল্যবান স্থাপনাগুলো রীতিমতো মাটির সাথে গুঁড়িয়ে দেয় ইরান। মধ্যপ্রাচ্যে থাকা কোনো মার্কিন ঘাঁটিকেই আর অক্ষত রাখেনি ইরান। যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ শুরুর আগে থেকেই মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির বিষয়ে সতর্ক করে দেয় ইরান, এবং যুদ্ধ শুরুর পর যা ঘটার ঠিক তাই ঘটে। ইরান তার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে। মধ্যপ্রাচ্যের 7 থেকে 8টি দেশে থাকা স্থায়ী অস্থায়ী মিলে প্রায় 19টি সামরিক ঘাঁটি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের, যেখানে প্রায় 50,000-এরও বেশি মার্কিন সেনা থাকার ব্যবস্থা রয়েছে। ইরানে মার্কিন ইসরায়েলি আগ্রাসন শুরুর পরপরই এসব মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে পাল্টা প্রতিক্রিয়া জানায় ইরান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলো যেমন কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, জর্ডান, এমনকি ইরাক, ওমান ও সিরিয়া পর্যন্ত বিস্তৃত মার্কিন ঘাঁটিতে ইরান ভয়াবহ হামলা পরিচালনা করে। এর মধ্যে কাতারে অবস্থিত আল উদেদ বিমান ঘাঁটিটি মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি। এটিতে ভয়ঙ্কর হামলা পরিচালনা করে ইরান। এছাড়াও বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তরে হামলা চালিয়ে রীতিমতো ধসিয়ে দেয় ইরান। হামলা এতটাই বিধ্বংসী ও ব্যাপক ছিল যে সুরক্ষার স্বার্থে 5ম নৌবহরের সদর দপ্তরটি সাময়িকভাবে ফ্লোরিডার ম্যাকডিল বিমান ঘাঁটিতে স্থানান্তর করতে বাধ্য হয় মার্কিন প্রশাসন। শুধুই কি মার্কিন ঘাঁটি, মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন উচ্চমূল্যের সামরিক স্থাপনাগুলোতেও হামলা চালিয়ে ধ্বংস করে দেয় ইরান। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানের ঘাঁটিতে থাকা অন্তত 3টি অত্যাধুনিক থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার রাডার ও ব্যাটারি, বাহরাইন ও কুয়েতের প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম, কাতারের $1.1 বিলিয়ন মূল্যের আর্লি ওয়ার্নিং রাডার ব্যবস্থা, সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে থাকা একটি উন্নত E-3 সেন্টির নজরদারি বিমান ও রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান সম্পূর্ণ ধ্বংস বা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। যুক্তরাষ্ট্র ভেবেছিল আচমকা অভিযান চালিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের মাধ্যমে ইরানকে চমকে দেওয়া যাবে, কিন্তু দীর্ঘদিন
ধরে প্রস্তুতি নিয়ে রাখা কৌশলী ইরানের পাল্টা হামলায় নিজেই থ হয়ে যায়। ইরান এতটা ব্যাপকতার সাথে পাল্টা হামলা পরিচালনা করে যে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি, বিভিন্ন মূল্যবান স্থাপনা এবং সামরিক সরঞ্জাম রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়। ইরানে মার্কিন হামলার ফলে ইরানও যে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। তবে যুক্তরাষ্ট্রের মতো আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে টিকে থাকতে পারাটাই ইরানের জন্য সবচেয়ে বড় সফলতা হিসেবে কাজ করছে। কারণ যুদ্ধ শেষ হবার পর ইরান শুধুমাত্র আগের মতো একটা দেশ নয়, বরং একটি শক্তির অক্ষ হিসেবে প্রতিষ্ঠিত হতে চলেছে, যা যুক্তরাষ্ট্রের জন্য রীতিমতো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।